প্রথমত গণভোটের আমরা প্রয়োজনীয়তায় বোধ করিনি। আমরা গণভোট দেওয়ার তো কেউ না, আমাদের এই দায়িত্ব কেউ দেয় নাই। আরেকটা গণভোট করা মানে দেশের মধ্যে আরেকটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া, বিলম্বিত করা। তাহলে শেখ হাসিনার সে আমলের রাজনীতি আবার আমরা ফিরিয়ে আনতে চাইলে তো জনগণ সেটা মানবে বলে আমি তো মনে করি না। প্রথমত গণভোটের আমরা প্রয়োজনীয়তায় বোধ করিনি। আমরা প্রত্যেকে তো জনগণের কাছে নির্বাচনে নিয়ে যাবো, যার যার ম্যান্ডেট, তাই না? আমরা কী চাই আমরা তো জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের ম্যান্ডেট হবে জনগণের। আমরা গণভোট দেওয়ার তো কেউ না, আমাদের এই দায়িত্ব কেউ দেয় নাই। এখানে কথা ছিল আমরা শুধুমাত্র গণভোটে ওই জন্য অতটুকু রাজি হয়েছি যে নির্বাচনের দিনে গণভোট হবে, অতটুকু আমরা রাজি হয়েছি। এবং গণভোটে যাওয়ারও আমি ব্যক্তিগতভাবে মনে করি গণভোটে যাওয়ারও কোনো সুযোগ নেই এখানে। এইখানে আপনি যদি যেতে হয়, আমরা যেটা একমাত্র আমরা ঐক্যমত আসছিলাম ওই জন্য যে কি ঠিক আছে একটা গণভোট যখন সবাই ওইভাবে বলছিল গণভোটের ব্যাপারে, ওই শুধুমাত্র ঐক্যের খাতিরে আমরা গণভোট, তাও আবার নির্বাচনের দিন, দুইটা ব্যালটের মাধ্যমে আলাদা আলাদাভাবে। সুতরাং এর বাইরে গণভোটের কোনো সুযোগ নাই, কারণ আমাদের জনগণের কাছে নিয়ে যেতে হবে। যেটা গণভোটে যাবেন এটা প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা জনগণের কাছে নিয়ে যাব। ওটার জন্য আলাদা করে গণভোটের কোনো প্রয়োজনীয়তা নাই। আরেকটা গণভোট করা মানে দেশের মধ্যে আরেকটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া, বিলম্বিত করা। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা নির্বাচন চায়। দেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সমস্যার সমাধান চায়, পরিবর্তনের সমস্যা চায়, জনগণের দাবির সমস্যা চায়, জনগণের ভোটের মাধ্যমে সংসদে এবং সরকারের মাধ্যমে। সুতরাং এখানে এর বাইরে গিয়ে এই ধরনের আচরণ যদি আমরা করতে যাই তাহলে দেশে আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা ছাড়া তার কিছু না। এগুলো হাস্যকর ব্যাপার, এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এগুলা কথায় কথায় যদি আমরা বলি এই আমরা নির্বাচনে যাব না, কথায় কথায় আমি রাস্তায় যাব, কথায় কথায় আমি, তাহলে শেখ হাসিনার সে আমলের রাজনীতি আবার আমরা ফিরিয়ে আনতে চাইলে তো জনগণ সেটা মানবে বলে আমি তো মনে করি না। বাংলাদেশের মানুষ স্থিতিশীল একটা পরিবর্তন চায়, দেশে রাজনৈতিক সংস্কৃতিতে সহনশীলতা চায়, রাজনৈতিক সংস্কৃতিতে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ চাই। বাংলাদেশের জনগণের প্রত্যাশা, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধাবোধ চাই। কথায় কথায় আপনি রাজনীতি, প্রতিবাদ, তারপরে নির্বাচনে যাব না, এই ধরনের আচরণ তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে বিষিয়ে তুলবে। বাংলাদেশের মানুষ সেটা চায় আমি মনে করি না।